নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আজও সন্দেশখালীতে দুই মন্ত্রী অর্থাৎ পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা বেরমজুরে গিয়েছেন, জেলিয়াখালীতে গিয়েছেন এবং গিয়েছেন তেভাগাতে। অর্থাৎ সন্দেশখালীতে আজও দুই মন্ত্রী এবং তারা সাধারণ মানুষের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা শুনছেন এবং এর আগের দিনও কিন্তু তারা দুজনেই গিয়েছিলেন। অর্থাৎ রাজ্যের দুই মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসু এবং সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, তারা দুজনেই কিন্তু গিয়েছিলেন এবং সাধারণ মানুষের অভিযোগের কথা শুনেছিলেন এবং আজও তারা গিয়েছেন। আপনারা জমি ফেরত পাবেন এমনটা আশ্বাসও দিয়েছেন। বিরোধীদের আন্দোলনটাকে জিয়ে রাখতে চাইছে এমনটাও তারা বলেছেন। পাশাপাশি আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অভিযুক্তদের দল থেকে সরানো হয়েছে এমনটা বলেছেন মন্ত্রী এবং দুই মন্ত্রী আজও গিয়েছেন সন্দেশখালীর বিভিন্ন জায়গায়, বেরমজুর, জেলিয়াখালী এবং তেভাগাতে আজও দুই মন্ত্রী এবং সেখানে কীর্তনে অংশগ্রহণ করেন দুই মন্ত্রী। বিরোধীদের আন্দোলনটাকে জিয়ে রাখতে চাইছে এমনটা তারা বলেছেন। পাশাপাশি আজ বেরমজুরে গিয়ে একটি কীর্তনে অংশগ্রহণ করেন দুই মন্ত্রী। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং যেখানে এই বেরমজুর উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সেই বেরমজুরে এবার মন্ত্রীরা। পার্থ ভৌমিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা চাই এলাকায় শান্তি থাকুক। কিছু কিছু মানুষ এই সুযোগে এখানে গন্ডগোল পাকানোর জন্য আসছে মানে কিরম ভাবে গন্ডগোল পাকানোর জন্য। আপনার কাজ করবেন, আমরা যেরকম বলছি আপনার জমি আমরা ফেরত দেবই। যারা গন্ডগোল পাকাতে আসছে তাদের যদি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার সাথে গেলে আপনি জমি ফেরত দিতে পারবেন, বলছে ওটা পরের ব্যাপার, জমি ফেরত পেলে তো আন্দোলনই শেষ হয়ে যাবে। তার মানে ওরা আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে চায়। আপনি জমি ফেরত পান এটা কিন্তু চায় না, কারণ আপনি জমি ফেরত পেলে তারা আপনি আন্দোলন করবেন না। তাহলে ওরা চায় না আপনি জমি ফেরত পান, ওরা চায় যাতে আপনি জমি ফেরত না পান, ওরা আন্দোলন করতে পারে। আমি বোঝাতে পারলাম? কিন্তু আমরা বলছি জমি ফেরত হবে। ওদের সাথে আমাদের পার্থক্য। আপনারা শুনলেন যে পার্থ ভৌমিক তিনি কি বলছেন। তিনি বলছেন যে জমি ফেরত আপনারা পান এমনটা চাইছে না বিরোধীরা, তারা চাইছেন এই আন্দোলন জিয়ে রাখতে। কিন্তু আমরা কথা দিচ্ছি যে জমি আপনারা ফেরত পাবেন এবং এলাকায় শান্তি চাইছেন মন্ত্রী, এমনটাই বলছেন বেরমজুরে গিয়ে। এর পাশাপাশি সুজিত বসুর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি, শোনাবো আপনাদের। রাজ্যের দুই মন্ত্রী এসে সরাসরি যারা অভিযোগ জানাচ্ছেন সেই অভিযোগপত্র নিজের হাতে তুলে দিচ্ছেন এবং জেলা শাসকের কাছে সেই অভিযোগ পৌঁছে দেবেন যাতে এই অভিযোগের নিষ্পত্তি হয়। ইতিমধ্যেই যে সমস্ত অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ কৃষি জমি কোনোভাবেই অধিগ্রহণ করা যাবে না, কৃষি জমি জোর করে দখল করা যাবে না, এটা সরকারের নীতি রয়েছে। কি বলবেন? বললাম এগ্রিকালচার ল্যান্ড কিংবা আমাদের কোনো এসটির জমি কেউ জোর করে দখল করতে পারবে, আর এগ্রিকালচার ল্যান্ডে জোর করলে ওই নোনা জল ঢোকানো যাবে, এগুলো ব্যবস্থা নেওয়া হবে। এগুলো অলরেডি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কতগুলো অভিযোগের নিষ্পত্তি? বললাম 350 মতো অভিযোগ আজ অব্দি সকালবেলা ডিএমের কাছে জমা পড়েছে। তার মধ্যে 250টা কেস দেখা হয়েছে, তার মধ্যে 102টো কেস ইতিমধ্যেই আমরা জানতে পারলাম যে সমস্ত কেসগুলোর নিষ্পত্তি হচ্ছে, শুধু তো আপনি বললেন একেবারে কেস টু কেস ধরে সেগুলো নিষ্পত্তি করা হবে এবং যে সমস্ত মানুষজন আসছেন দেখতেই পাওয়া যাচ্ছে যে তারা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন। কিন্তু সেই ভরসার হাত, সেই আশ্বাস কিন্তু দেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত অভিযোগগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে কিন্তু তিনি সচেষ্ট হবেন এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেরমজুরের পাশাপাশি জেলিয়াখালীও গিয়েছিলেন দুই মন্ত্রী, অর্থাৎ সুজিত বসু এবং পার্থ ভৌমিক, তারা দুজনেই জেলিয়াখালীতেও গিয়েছিলেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, জেলিয়াখালীতে গিয়ে মন্ত্রী কি বলেছেন? পঞ্চায়েতের যে জায়গা, বিশেষ করে যে তেভাগা স্কুলে যেখানে একটা কর্মী বৈঠক করে সেখান থেকে সোজা চলে যায় অর্থাৎ জেলিয়াখালীতে হালদার পাড়ায়, অর্থাৎ অন্য একটা দ্বীপ, অর্থাৎ অন্য একটা গ্রাম পঞ্চায়েত। সেখানে 144 ধারার আওতায় বাইরে রয়েছে জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েত।
সেখানে গিয়ে একটা কর্মী বৈঠক করেন এবং প্রকাশ্যে তিনি বহু গ্রামবাসীরা ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলেন, তাদের সমস্ত বিষয়ে আশ্বস্ত করেন এবং প্রশাসন সরকার তাদের পাশে আছে। যে কোনো সমস্যা হলে আপনারা অভিযোগ করুন, নির্দিষ্টভাবে সবকিছুই আপনারা পাবেন। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে 100 দিনের যে প্রকল্পের টাকা আটকে রাখা, সেই টাকা নিয়ে তিনি বিষোদ্গার করেন। পাশাপাশি এটাও বলেন যে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকা আপনাদের দেওয়ার জন্য সবকিছু ব্যবস্থা করে ফেলেছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রকল্প যাতে কোনো রকম সমস্যা হবে না সবটাই দেখছে রাজ্য সরকার, কিন্তু কোনো প্রয়োজনায় পা দেবেন না, কোনো হিংসায় পা দেবেন না, প্রশাসনের উপরে ভরসা রাখুন এবং এই ব্যাপারে তিনি কড়া নির্দেশ দেন। গ্রামবাসীদের একাধিক জায়গায় তিনি কথা বলেন, টোটোয় করে গিয়ে দুই মন্ত্রী, পার্থভূমি এবং সেচ মন্ত্রী, পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বসু বিভিন্ন যে এলাকায় ঘোরেন। তারপরে প্রায় 1 ঘন্টা থাকার পরে তারপরে জেলিয়াখালী পার হয়ে লঞ্চে করে সোজা দামাখালি আসেন, দামাখালি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্যে আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গতকালকের পর প্রায় 48 ঘন্টার মধ্যে ফের আবার এই দুই মন্ত্রী সন্দেশখালী আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে তাদের যেভাবে জমি কেড়ে নেওয়া হচ্ছে, লিজের টাকা আটকে দেওয়া হচ্ছে, এই নিয়ে কিন্তু ক্ষোভ বিক্ষোভ পাচ্ছিল। এই নিয়ে তুমি জানো সন্দেশখালী নিয়ে যথেষ্ট চিন্তার ভাঁজ চলেছিল রাজ্য সরকারের। এই মন্ত্রীদের আসা, তাদের সামনাসামনি তাদের সঙ্গে কথা বলে তাদের সব সমস্যার সমাধান করার জন্য যে প্রশাসন এগিয়ে এসেছে, এটা কিন্তু যা সাধারণ মানুষ কিন্তু আশ্বস্ত করেছে এবং উৎসাহের মধ্য দিয়ে আজকে মন্ত্রীর মুখ দিয়ে কথা শুনে তারা রীতিমতো খুশি এবং তারা জানিয়ে পুরো আস্থা আছে প্রশাসনের ওপর তাদের নির্ভর আছে। পাশাপাশি এছাড়াও গ্রামবাসীরা তারা এই মন্ত্রীদের সামনাসামনি কথা বলে তাদের সমস্যা সমাধানের কথা বলেছেন এবং তারা রীতিমতো খুশি। ধন্যবাদ সঞ্জিত তোমায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, তেভাগায় কর্মী বৈঠক করার পর জেলিয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন দুই মন্ত্রী অর্থাৎ পার্থ ভৌমিক এবং সুজিত বসু। তারা সেখানে গিয়েও একটি বৈঠক করেন এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করেন যে 100 দিনের প্রকল্পের যে টাকা কেন্দ্র আটকে রেখেছে তা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে, কোনো রকম প্ররোচনায় পা দিতে নিষেধ করেছেন তারা। আমরা তাই বলেছি। অজিত মাইতিকে কি অজিত মাইতিকে অবসান করা হয়েছে? বাইকটা